আজ থেকে বহু বছর আগে, তা প্রায় ২০০ বছর আগের কথা, আমার দাদার মুখ থেকে শুনেছি। আর আমার দাদার দাদা শুনেছেন তার দাদার মুখ থেকে। ঘটনাটি ছিল ভারত এবং বাংলাদেশ যখন এক ছিল সেই সময়ের। কানাইডাঙ্গা রাজেন্দ্রবাবু ছিলেন সেখানের জমিদার। তার স্ত্রী ছিলেন সুমতি দেবী। তার আর কোনো সন্তান ছিল না। তিনি কানাইডাঙ্গার প্রায় ১,০০০ বিঘে সম্পত্তির মালিক ছিলেন। তারা দুজনেই ছিলেন খুবই ভালো মনের মানুষ। কখনো কোনো প্রজার প্রতি অত্যাচার করেননি। তিনি তার জমিদারিত্ব খুব সুন্দরভাবে চালাতেন। একদিন সংবাদ এলো পারস্যে, বর্তমান ইরানে একটা দুর্লভ মুকুট পাওয়া গেছে। সেই সময় মুকুটটির বয়স কমসে কম ১,০০০ বছর হবে, যা মাটির তলদেশ থেকে কুড়িয়ে আনা হয়েছে। আমাদের জমিদার পত্নী সুমতি দেবী বায়না ধরলেন ওই মুকুটটি তাকে এনে দিতে হবে। তখন ইরান পর্যন্ত পৌঁছানো সহজসাধ্য ছিল না। জমিদারবাবু রাজি হলেন না, কিন্তু সুমতি দেবী মানতেই রাজি নন। তাকে এনে দিতেই হবে, যে কোনো মূল্যে। মুকুটটির মূল্য ধরা হলো ১ কোটি রুপিয়া, যার দ্বারা তার রাজত্বে পুরা সদস্যদের ১ মাসের বেশি খোরাকি হয়ে যায়। জমিদার বাধ্য হয়ে বিশ্বস্ত পাহারাদার গণেশকে পাঠালেন ইরানে, কেননা তিনি কিছু ফার্সি ভাষা আয়ত্ত করেছিলেন। তখন বিমান ব্যবস্থা ছিল খুবই খারাপ। গণেশ সারাদিন অতিক্রম করে পৌঁছালো ইরানে। তখন ইরানে চলছিল যুদ্ধ। সে নিজেকে অনেক সামলে নিয়ে পৌঁছালো ইরানের সেই দুর্লভ মুকুটের নিকটে। মুকুটটি ছিল অতি পুরাতন। দেখে গণেশের পছন্দ হলো না, তবুও বৌরানীর হুকুম মানতেই হবে। তিনি আর দেরি না করে নিয়ে আসলেন মুকুটকে এবং রানীমার হাতে দিলেন। রানী মুকুট হাতে পেয়ে খুশিতে চুমু খেতে লাগলেন। কিন্তু তখনও মুকুটের আসল রহস্য ফাঁস হয়নি। ফাঁস হলো মুকুট নিয়ে আসার ২ দিন পর। ২ দিন মাথায় দিয়ে রাতের বেলায় যখন মুছতে গেলেন, তখন বের হলো আলাদ্দিনের চেরাগের ন্যায় এক জিন। রানীমা ভয় পেয়ে ছটকে পড়লেন ১০ হাত দূরে এবং ভয়ে কাঁপতে থাকলেন। জিন বলল বিকট আওয়াজে, কি চাও আমার কাছে? আমি হাজার হাজার বছর এই মুকুটে আটকে আছি। আমি তোমার উপর খুব খুশি। কি চাও বলো? তখন সুমতি দেবী বললেন, আমি পরীদের রাজ্যে যেতে চাই। তখন ওই জিন বলল, আমি সেখানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি না, কেননা আমি সেখান থেকে বয়কট হয়েছি। আমার ওই রাজ্যে প্রবেশ নিষেধ। তবে আমি প্রবেশ দ্বার কোথায় বলে দিতে পারি। সুমতি দেবী বললেন, তবুও আমি যাব। জিন বলল, সেখানে কিন্তু অনেক বাধা আছে। 2টো কথা স্মরণ রাখলে বেঁচে ফিরতে পারবে। ১, কারো বাড়িতে আশ্রয় গ্রহণ করবে না, যতই সে ডাকুক না কেন। ২, পিছন ফিরে কখনোই তাকাবে না। তারপরও আমি প্রতিরক্ষার জন্য কিছু দিব, যা ব্যবহার করবে 1 বার, আর ব্যবহার করতে পারবে না। এটা বলে একটা সুইচের মতো কিছু দিল, যা চাপ দিলে কিছুক্ষণ অদৃশ্য থাকবে, আর তার মধ্যেই রাজ্য থেকে বের হতে হবে। সুমতি দেবী বললেন, ঠিক আছে, আমাকে প্রবেশদ্বারে দিয়ে আসো। এবার জিন তাকে প্রবেশদ্বারে দিয়ে আসলো। এবার সুমতি দেবী বিশাল এক দরজা খুললেন এবং হাঁটতে থাকলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। তার হাঁটতে হাঁটতে ভীষণ পানির পিপাসা লাগলো। দেখতে পেলেন এক বৃদ্ধ বুড়ি ছাগল নিয়ে যাচ্ছে। সুমতি দেবী এগিয়ে যেয়ে বললেন, বুড়িমা, আমাকে একটু পানি খাওয়াবে? বুড়িমা কাঁপা কাঁপা করে বলল, ঠিক আছে, চলো আমার বাড়ি। সুমতি যেতে ভীষণ ভয় লাগছে, তবুও যেতে তো হবেই। এবার গেল বুড়ির বাড়ির সামনে। বুড়ি বলল,
ভিতরে আসো মা। সরল মনা সুমতি প্রবেশ করল। বুড়ি পানি দিল এবং সুমতির দিকে তাকিয়েই রইল। সুমতি বলল, কি হয়েছে আপনার? বুড়ি বলল, তোর মতো আমার একটা মেয়ে ছিল, অনেক দিন আগে মারা গেছে, তাই দেখছি তোকে আর মেয়ের কথা মনে পড়ছে। মা, তুই যাবি কোথায়? সুমতি কোমল হৃদয় বলল, মা, আমি জানি না। বুড়ি বলল, তাহলে আজ আমার বাড়িতেই থাক। সুমতি রাজি হলো বুড়ির ব্যবহার দেখে। তখন গভীর রাত, গোয়াল থেকে কেমন একটা আওয়াজ আসছে। সুমতি উঠে গোয়াল ঘরের পাশে দাঁড়ালো এবং শুনতে পেল তারা একে অপরকে বলছে, এই, আমাদের তো প্রতি রাতে বুড়ি খেয়ে একে একে শেষ করে দিল। দেখিস, ওই মেয়েটিকে এনেছে, তাকেও ছাগল বানিয়ে বন্দি করে রাখবে। যেই এই খবর সুমতি শুনল, আর অমনি বের হতে লাগলো সুমতি। এবার বুড়ি বিকট আকৃতির ডাইনি হয়ে সামনে দাঁড়ালো, বলল, কোথায় যাবি? আমাকে রেখে? আমি তোর হাড় মাংস খাবো। মানুষের মাংসে ভীষণ মজা। এবার সুমতি বলল, তোর ভিতর এত শয়তানি, ডাইনি বুড়ি, আমাকে ছেড়ে দে বলে চিৎকার করতে থাকলো, কিন্তু তাকে ছাড়ল না, আটকে রাখলো। যখন এই অবস্থা দেখলো সুমতি, তখন জিনের কথা স্মরণে আসলো। এবার সে ওই জিনের দেওয়া সুইচটাতে চাপ দিল এবং অদৃশ্য হয়ে গেল। সুমতি আর সামনে না যেয়ে নিজের দেশে ফিরে আসলো।